নমস্কার। পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মহাভারত পাঠের ৩৫তম পর্বে আজকে আমরা শুনতে চলেছি হস্তিনাপুরের বিতর্কের কাহিনী। পাণ্ডবগণ দ্রৌপদীকে লাভ করেছেন এবং দুর্যোধনাদি লজ্জিত ও ভগ্নদর্প হয়ে ফিরে এসেছেন জেনে বিদুর প্রীতমনে ধৃতরাষ্ট্রকে বললেন, মহারাজ, ভাগ্যক্রমে কুরুকুলে শ্রীবৃদ্ধি হয়েছে। ধৃতরাষ্ট্র ভাবলেন দুর্যোধনই দ্রৌপদীকে পেয়েছে। তিনি আনন্দিত হয়ে বললেন, কি সৌভাগ্য! এই বলে তিনি দুর্যোধনকে আজ্ঞা দিলেন, দ্রৌপদীর জন্য বহু অলংকার নির্মাণ করাও এবং তাকে নিয়ে এসো। বিদুর প্রকৃত ঘটনা জানালে ধৃতরাষ্ট্র বললেন, যুধিষ্ঠিরাদি যেমন পাণ্ডুর পুত্র ছিলেন, তেমন আমারও পুত্র। তারা কুশলে আছেন এবং শক্তিশালী মিত্র লাভ করেছেন, এজন্য আমি তুষ্ট হয়েছি। বিদুর বললেন, মহারাজ, এই বুদ্ধিই যেন আপনার চিরকাল থাকে। বিদুর চলে গেলে পর দুর্যোধন ও কর্ণ ধৃতরাষ্ট্রকে বললেন, শত্রুর উন্নতিকে আপনি স্বপক্ষের উন্নতি মনে করছেন। এখন আমাদের চেষ্টা করা উচিত যাতে পাণ্ডবদের শক্তি ক্ষয় হয়, যেন তারা আমাদের কখনোই গ্রাস করতে না পারে। ধৃতরাষ্ট্র বললেন, আমারও সেই ইচ্ছা, কিন্তু বিদুরের কাছে তা কখনোই প্রকাশ করতে চায় না। তোমরা নিজেরাই বলো, এখন আমাদের কি কর্তব্য? দুর্যোধন বললেন, আমরা চতুর ও বিশ্বস্ত ব্রাহ্মণদের দ্বারা পাণ্ডবদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করব। দ্রুপদ রাজাকে প্রচুর অর্থ দিয়ে বলবো তিনি যেন যুধিষ্ঠিরকে ত্যাগ করেন অথবা নিজ রাজ্যেই তাকে রেখে দেন। দ্রৌপদীর অনেক পতি, তাকে অন্য পুরুষে আসক্ত করা খুবই সুবিধা। আমরা চতুর লোক দিয়ে ভীমকে হত্যা করাবো। সে মরলে পর তার ভ্রাতাদের তেজ এমনিই নষ্ট হবে। কর্ণ বললেন, তুমি যেসব উপায় বললে তাতে কিছুই হবে না। পূর্বে তুমি গুপ্ত উপায়ে পাণ্ডবদের নিগৃহীত করবার চেষ্টা করেছিলে, কিন্তু কৃতকার্য হওনি। তারা যখন অসহায় বালক ছিল এবং এখানেই বাস করত, তখনও কিছু করতে পারোনি। এখন তারা শক্তিমান হয়েছে, অন্যত্র রয়েছে। কৌশল প্রয়োগে তাদের নির্যাতিত করা অসম্ভব। তাদের মধ্যে ভেদ ঘটানো অসাধ্য। যারা এক পত্নীতে আসক্ত, তাদের ভিন্ন করা যায় না। ধ্রুপদের বহু ধন আছে। ধনের লোভ দেখালে তিনি পাণ্ডবদের ত্যাগ করবেন না। আমার মত এই, পাঞ্চালরা যতদিন পর্যন্ত দুর্বল আছে, পাণ্ডবরা যতদিন না প্রচুর অশ্বরথাদি এবং মিত্র সংগ্রহ করতে পারে, যে পর্যন্ত কৃষ্ণ যাদব বাহিনী নিয়ে পাণ্ডবদের সাহায্যার্থে না আসে, তার মধ্যে তুমি বল প্রয়োগ করো। আমরা বিপুল চতুরঙ্গ সৈন্য নিয়ে ধ্রুপদকে পরাজিত করে সত্তর পাণ্ডবদের এখানে নিয়ে আসব। ধৃতরাষ্ট্র বললেন, কর্ণ, তুমি যে বিরচিত উপায় বললে তা তোমারই উপযুক্ত, কিন্তু ভীষ্ম, দ্রোণ আর বিদুরের সঙ্গেও আমাদের পরামর্শ করা উচিত। এই বলে তিনি ভীষ্ম, দ্রোণ প্রভৃতিকে ডেকে আনালেন। ভীষ্ম বললেন, পাণ্ডুপুত্রদের সঙ্গে যুদ্ধ করা আমার রুচিকর নয়। আমার কাছে ধৃতরাষ্ট্র আর পাণ্ডু দুই সমান। দুর্যোধন যেমন এই রাজ্যকে নিজের পৈতৃক মনে করে, পাণ্ডবরাও সেই রূপ মনে করে। অতএব অর্ধরাজ্য তুমি পাণ্ডবদের দিয়ে দাও। দুর্যোধন, তুমি কুরকুলোচিত ধর্ম পালন করো। ভাগ্যক্রমে পাণ্ডবগণ ও কুন্তী জীবিত আছেন। যেদিন শুনেছি তারা পুড়ে মরেছেন, সেদিন থেকে আমি অতি কষ্টে দিন যাপন করছি। লোকে পুরোচনকে যত না দোষী মনে করে, তার থেকে বেশি দোষী মনে করে এই দুর্যোধনকে। দ্রোণ ধৃতরাষ্ট্রকে বললেন, মহাত্মা ভীষ্মের যে মত, আমারও তাই। আপনি বহু ধনরত্ন নিয়ে ধ্রুপদের কাছে লোক পাঠান। সে গিয়ে বারবার বলবে যে তার সঙ্গে বৈবাহিক সম্বন্ধ হওয়ার আপনি আর দুর্যোধন অতিশয় প্রীত হয়েছেন। তারপর পাণ্ডবদের এখানে নিয়ে আসবার জন্য দুঃশাসন ও বিকর্ণ সুসজ্জিত সৈন্যদল নিয়ে উপস্থিত হোক। পাণ্ডবরা এখানে এসে প্রজাদের সম্মতিক্রমে পৈতৃক পদে অধিষ্ঠিত হবেন এবং আপনি নিজের পুত্রতুল্যই তাদের সমাদর করবেন। কর্ণ বললেন, মহারাজ, যে ভীষ্ম, দ্রোণ আপনার ধন ও মান পেয়ে আসছেন,
তার সর্বকর্মে আপনার অন্তরঙ্গ, তারা আপনার হিতকর মন্ত্রণা দিলেন না। এর চেয়ে আশ্চর্য আর কি হতে পারে? যদি আপনাদের ভাগ্যে রাজ্যভোগ থাকে, তবে তার অন্যতা হবে না। আর যদি তা না থাকে, তার চেষ্টা করেও আপনি রাজ্য রাখতে পারবেন না। আপনি বুদ্ধিমান, বিচক্ষণ। আপনার মন্ত্রণা দ্বারা সাধু কি অসাধু তা বুঝে দেখুন। দ্রোণ বললেন, কর্ণ, তুমি দুষ্ট স্বভাবপন্ন, সেই জন্যেই আমাদের দোষ দিচ্ছ। আমি হিতকর কথাই বলেছি। তার অন্যথা করলে কুরুকুল অতি শীঘ্রই বিনষ্ট হবে। বিদুর বললেন, মহারাজ, আপনার বন্ধুরা হিতবাক্যই বলবেন, কিন্তু আপনি যদি না শোনেন তবে বলা বৃথা। ভীষ্ম ও দ্রোণের চেয়ে বিজ্ঞ এবং আপনার হিতাকাঙ্ক্ষী কেউ নেই। এরা ধর্মজ্ঞ এবং অপক্ষপাতী। বল প্রয়োগে পাণ্ডবদের জয় করা অসম্ভব। বলরাম আর সাত্যকী যাদের সহায়, কৃষ্ণ যাদের মন্ত্রণাদাতা, ধ্রুপদ যাদের শ্বশুর এবং ধৃষ্টদ্যুম্নাদি শ্যালক, তারা যুদ্ধে কিনা জয় করতে পারেন। আপনি দুর্যোধন, কর্ণ আর শকুনির মতে চলবেন না। এরা অধার্মিক, দুর্বুদ্ধি, কাণ্ডজ্ঞানহীন। ধৃতরাষ্ট্র বললেন, ভীষ্ম, দ্রোণ আর বিদুর হিতবাক্যই বলেছেন। যুধিষ্ঠিরাদি যেমন পাণ্ডুর পুত্র, তেমন আমারও পুত্র। অতএব বিদুর, তুমি নিজে গিয়ে পঞ্চপাণ্ডব কুন্তি আর দ্রৌপদীকে পরম সমাদরে এই রাজ্যে নিয়ে এসো। বিদুর নানাবিধ ধনরত্ন উপহার নিয়ে দ্রুপদের কাছে গিয়ে বললেন, মহারাজ, আপনার সঙ্গে সম্বন্ধ হওয়ায় রাজা ধৃতরাষ্ট্র অত্যন্ত আনন্দিত হয়েছেন। তিনি, ভীষ্ম এবং অন্যান্য কৌরবগণ আপনার কুশল জিজ্ঞাসা করেছেন। আপনার প্রিয় সখা দ্রোণ আপনাকে গাঢ় আলিঙ্গন জানিয়েছেন। এখন পঞ্চপাণ্ডবকে যাবার অনুমতি দিন। কুরুকুলের নারীগণ পাঞ্চালীকে দেখবার জন্য উৎসুক হয়ে আছেন। আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হলো। আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন পর্ব। নমস্কার।